সেদিন গেছিলাম জামাই ষষ্ঠীর বাজার করতে, আর আমরা পৌঁছে গেছিলাম বাজার কলকাতাতে। যেহেতু দিনে দিনে গেছিলাম তাই জন্য খুব একটা ভিড় পাইনি, আর একদম চলে এসেছি মেইন সেকশনে। বিকালটা খুব মিষ্টি। আর আজকে কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বাবার জন্য কিছু কেনা, মানে জামাই ষষ্ঠী উপলক্ষে বাবার জন্য এই গরমের মধ্যে পরার জন্য কিছু একটা পাতলা আরামদায়ক কোনো একটা শার্ট আর পাঞ্জাবি হতে পারে। আমি তো একদম ডিরেক্টলি শার্টের দিকেই চলে এসেছি, আর সুমনকে একটা করে দেখাচ্ছি কোনটা ভালো হবে বুঝতে পারছি না। এরকমই আগের বছর দিয়েছিলাম একটা, তাই জন্যে মনে পড়ে গেল, আর সেটাই সুমন বলছিল যে এরকমই গ্রিন কালার একটা দিয়েছিলাম। আমার জন্য একটা নিয়ে নিয়েছে। আপনারা কি শুনতে পেলেন সুমন কি বললো? প্রত্যেকবার আমরা যতবারই গেছি কোনো শপিংয়ে, নয় আগের বারে যে পাঞ্জাবি হাটে গেছিলাম আপনাদের ভিডিও তো দেখিয়েছিলাম, ভাইদের জন্য জামা কেনার পরে তারপরে সুমন বলছে আমাকে একটা পাঞ্জাবি কিনে দে। আর আজকেও তাই, আজকেও বাবার জামা কিনতে এসেছি, বাবার সাথে সাথে সুমনের একটা আবদার যে এরকম একটা গরমে পরার জন্য পাতলা একটা শার্ট দরকার ওর। যাই হোক, অকেশনটা জামাই ষষ্ঠী, তাই জন্যে জামাইয়ের জন্যে শুধু শ্বশুর আর শাশুড়ি কিনবে, আমি কিনবো না কিন্তু কিছু। বাজার কলকাতাতে জামাই ষষ্ঠীর উপলক্ষে কিন্তু অফার চলছে খুব ভালো ভালো, আপনারা গিয়ে কিন্তু কিনতে পারেন। কিন্তু আমার কিন্তু অফারে যে শার্টগুলো ছিল সেই শার্টগুলো কিন্তু একটাও পছন্দ হয়নি, আর এমন একটা শার্ট আমার পছন্দ হয়েছে যে শার্টে কোনো অফার ছিল না। বাবার পছন্দ মতো একটা খুব সুন্দর শার্ট কিনে নিয়েছি, আর সেটা কিন্তু সুমনই চয়েস করেছে। মায়ের জন্য তো শাড়ি আমরা আগেই কিনে নিয়েছিলাম, তাই জন্য আর আজকে কেনার কোনো ব্যাপার নেই। চলুন তাহলে বিলিং কাউন্টারে গিয়ে বিলিংটা করে নিই। আর আবারও বিলিং কাউন্টারে এসে আমি ফেসে গেছি হচ্ছে এই নেল পলিশগুলো দেখে। নেল পলিশগুলো অফারে চলছিল, 99-এ 3টে আমাকে নেল পলিশ দেবে। তো আমি তো চয়েস করে করে উঠতে পারি না, সে অনেকক্ষণ ধরে চয়েস করতে করতে ততক্ষণ সুমন ওখানে বিলিংও কমপ্লিট করে নিল। তাহলে চলুন, বাজার কলকাতা থেকে কিন্তু আমি জামাই ষষ্ঠীর হাফ শপিংটা কিন্তু করে নিলাম। তাহলে আজকের মতো জামাই ষষ্ঠীর বাজার শেষ, তাহলে এখন আসি, টাটা।